প্র্যাকটিক্যালি সত্যি কথা বলতে গেলে আমি ব্যক্তিগতভাবে আনন্দে উদ্বেলিত। দেখুন, ছোটবেলা মানে যখন আমার জ্ঞান হয়েছে তখন আমি শুনেছি যে এখান দিয়ে চিটাগাং এক্সপ্রেস, সুরমা মেল, দার্জিলিং মেল সব এখান দিয়ে পাস করত। তারপর যে রাজনৈতিক যে উথাল পাথাল দেশভাগ, সেটা বন্ধ হয়ে গেল এবং সাবসিকুয়েন্টলি আমি কল্পনা করতে পারিনি যে আমার জীবদ্দশায় আমি আবার রানাঘাটের ওপর দিয়ে নর্থ বেঙ্গলের ট্রেন দেখব। এটা আমাদের কাছে অত্যন্ত সুখবর এবং অত্যন্ত আনন্দের। এবং আরও আনন্দের যে আমরা একদম রানাঘাট প্ল্যাটফর্ম থেকে আমরা এনজিপি যাওয়ার ট্রেন ধরবো, যেখানে আমরা মিনিমাম এই সমস্ত ট্রেন ছাড়া 4 ঘন্টা আগে আমাদের এখান থেকে বাড়ি থেকে বেরোতে হতো। সেই জায়গায় দাঁড়িয়ে আমি আশা করব আরও ট্রেন চলুক, নর্থ বেঙ্গলের ট্রেন গৌহাটি অবধি সমস্ত আমাদের ট্রেন এইখান দিয়ে চলুক। রানাঘাট, নৈহাটি, কল্যাণী, কৃষ্ণনগর, বহরমপুর সমস্ত মানুষ উপকৃত হোক। কারণ আমাদের এই জোনটা প্র্যাকটিক্যালি ট্রেন পরিষেবার ক্ষেত্রে পার্টিকুলার একটা জায়গার ওপর রেস্ট্রিক্টেড ছিল, এখন আমরা অনেকটা বাড়ল, খুব আনন্দের। তবে হ্যাঁ, একটা কথা আবার রাজনৈতিকগতভাবে মানে সেই ট্রেন চলার জন্য এখানে স্টেশন হবে না কেন, ওখানে স্টেশন ইট পাটকেল ছুঁড়ে আবার যেন ট্রেন চলাটা বন্ধ করে না দেয় কেউ, এটাতে আমার ভয় আছে। অতএব সেই জায়গায় দাঁড়িয়ে রাজনীতি এমন একটা ওয়েস্ট বেঙ্গলের অবস্থা, ভালো করলেও তার বিরোধিতা করতে হবে, খারাপ করলে তো বিরোধিতা করতেই হবে। অতএব সুস্থ সচেতন মানুষকে ভালো জিনিসের জন্য এগিয়ে আসতে হবে বলে আমি মনে করি। এটাতে আমরা খুবই খুশি। তারপরে রানাঘাটের স্টপে শিয়ালদার পরে রানাঘাটটা একটা বড় স্টেশন আমাদের এই মেন লাইনে, শিয়ালদা লালগোলা লাইনের মধ্যে, এবং এই জন্যে এখান থেকে পার্শ্ববর্তী অঞ্চলের মানুষও কীভাবে তাদেরকে শিয়ালদা যেতে হবে না, তারা কাছাকাছি রানাঘাট স্টেশনটাতে আসতে পারলে তারা উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগটা আরও সুনিবিড় হবে। তাই জন্যেই এখানে রানাঘাটের স্টপেজ দেওয়াতে মানুষও উপকৃত হবে এবং পার্শ্ববর্তী অঞ্চলের সব মানুষই উপকৃত হবে, এবং এর জন্য খুবই খুশি। শুধু আমি নয়, এই অঞ্চলের সকল মানুষই স্টপেজ দিয়েছে এবং এটাতে নিশ্চয়ই একটা আলাদা গর্ব মনে হচ্ছে। অবশ্যই গর্বের বিষয়। রানাঘাট কৃষ্টি সংস্কৃতির স্থান, রানাঘাট বহু পুরনো শহর, এখানে একটা উত্তরবঙ্গের ট্রেনের স্টপেজ, এটা তো আমাদের গর্বের বিষয় এবং খুব আনন্দের বিষয়। কী নাম আপনার? আমার নাম দীপঙ্কর রায়।
তো খুব খুশি, কারণ আমরা রানাঘাটবাসী হিসেবে অনেক দিন ধরেই আমাদের এই চাহিদাটা ছিল যে আমরা যেন এখান থেকে শিলিগুড়ি, এখান থেকে নিউ জলপাইগুড়ি খুব তাড়াতাড়ি যেতে পারি, সহজে যেতে পারি, এখান থেকে ট্রেন ধরতে পারি। সেই আশাটা আমাদের পূরণ হয়েছে। আমরা এই যে ট্রেনটা দেওয়ার ফলে আমরা এই ট্রেনে করে সহজেই আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছতে পারবো, সেখান থেকে দার্জিলিং হোক, সিকিম হোক আমরা পৌঁছতে পারবো, আবার ফেরার সময় আমরা রানাঘাট স্টেশনেই নামতে পারবো। এটা আমাদের কাছে খুব খুশির খবর, খুব গর্বের ব্যাপার যে রানাঘাট ভারতবর্ষের মানচিত্রে একটা জায়গা করে নিল। কি নাম আপনার? প্রবীর লাহিড়ী। এই যে উদ্যোগটা বর্তমান সরকারের, এই যে রানাঘাটের ওপর দিয়ে নিউ জলপাইগুড়িতে ট্রেনের যে ব্যবস্থাটা করেছেন, সত্যি খুবই প্রশংসনীয়। এটা আমাদের বহু দিনের চাহিদা ছিল। উনি যে সেইটা বাস্তবায়িত করতে পেরেছেন এর জন্য ওনাকে অজস্র ধন্যবাদ। এবং আমরা যারা আছি, আমরা বলে নেয় সকলেই এই ব্যবস্থার জন্য আমার মনে হয় সকলেই তারাকে ধন্যবাদ জানাবে। এটা তার অবশ্যই তার অজস্র ধন্যবাদ পাওয়ার যোগ্য। কি নাম আপনার? সুজন কুমার ঘোষ। দেখুন, রেল, আমি এই বিকশিত ভারতের মধ্যেই বলছি যে রেলের বাজেট কত গুণ বেড়েছে, 34-35 গুণ বেড়ে গেছে। অর্থাৎ যেভাবে রেল এগিয়ে চলেছে, আমরা ট্রাক নির্মাণে, নতুন ট্রাক পৃথিবীর মধ্যে এখন গতি সম্পন্ন সবচাইতে বেশি, এবং ট্রেন, নতুন ট্রেন তৈরিতে, নতুন কোচ তৈরিতে আমরা এগিয়ে চলেছি। এবং ইতিমধ্যেই পরীক্ষামূলক চালু হয়ে গেছে। আমরা বিশ্বের সবচাইতে গতিশীল ট্রেন ব্যবস্থা, তার ব্যবস্থা হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে দুবাইয়ে চলে যাব খুব সবচাইতে কম সময়ে। এই যে বিষয়গুলো আছে, তাই ট্রেন যেটুকু আরও গতি বাংলায় পেত, কিন্তু বাধা সৃষ্টি হচ্ছে এখানকার শাসন। 54,000 কোটি টাকার প্রজেক্ট এখানে বাধাপ্রাপ্ত হয়ে গেছে জমি অধিগ্রহণ করে না দেওয়ার জন্য। অনেক প্রকল্প আছে, সেগুলো বাস্তবায়িত হচ্ছে না। সেই পুরনো ট্রেনগুলো দিই, যে জায়গাগুলো নতুন ট্রেন গতিশীল করা হচ্ছে ঠিকই, কিন্তু নতুন লাইনের ক্ষেত্রে আসছে না। সমস্যা সমাধানের জন্য কোনো ওভারগেট করতে গেলে জমি অধিগ্রহণ ঠিক হচ্ছে না। কোথাও দেখা যাচ্ছে যে একটু প্ল্যাটফর্মের সাইডে বাড়ানোর জায়গাটা অধিগ্রহণ করে দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের সহযোগিতা পাচ্ছে না। নতুন লাইন আমরা করিমপুর পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য পাস হয়ে আছে, সেটা জমি অধিগ্রহণ করে দিচ্ছে না। এই সমস্যার জন্য বাংলায় ট্রেনের গতি, আমাদের যতটা ডিমান্ড আছে সেই অনুসারে আমরা এগোতে পারছি না। থার্ড লাইনের কাজ আটকা পড়ে আছে। এই কাজগুলো যদি রাজ্য সরকার সহযোগিতা করে, নবদ্বীপ পর্যন্ত রেল লাইন অধিগ্রহণ হয়ে দখল, রেলের জায়গা রয়েছে, তারা নিজেরা বসিয়ে রেখে দিয়েছে নিজেদের লোকজনকে। সেখান থেকে তোলাবাজি হচ্ছে, মাসোহারা পাচ্ছে, কিন্তু তাদের তুলে দিয়ে মানুষের সুবিধা করে দেওয়ার জন্য ইস্কন মন্দিরে যাওয়ার পথকে সুগম করে দিচ্ছে না। তাই এই বাধাগুলো আছে। ইতিমধ্যেই আমি এটা ট্রেন যেমন উত্তরবঙ্গে যাওয়ার ব্যবস্থা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আগামী দিন আমরা চাইব যে এসি লোকাল চালুর জন্য ব্যবস্থা হচ্ছে। কোচ তৈরি হলেই আসবে এবং সেটা এই লাইনে ইস্টার্ন জোনে চলবে, তার কথা আমরা আদায় করতে পেরেছি। এবং আমাদের লক্ষ্য ওই ইস্কনের মন্দির পর্যন্ত পাতাল রেল নিয়ে যাওয়া। শুধু পাতাল রেল কলকাতার মানুষ চলবে তা নয়, গ্রামে গঞ্জেও পৌঁছে देवार व्यवस्था আমরা করব। अब समय हो तपाईहरुको संगीत र कलाको सपना पूरा गर्ने। रुट टु विंग्स, अ स्कुल फर कन्टेम्पोरेरी म्युजिक एन्ड आर्ट। रुट टु विंग्स लेबोङ नालबन गाउँमा एडमिसन सुरु भइसकेको छ। यहाँ गिटार, पियानो, भायोलिन, ड्रम्स, इन्डियन भोकल साथै फाइन आर्ट सिकाउने गर्छ। आजै नाम दर्ता गर्नुहोस् रुट टु विंग्स, जहाँ तपाईको सृजनशीलता उडान भर्छ।